যে সংস্কার প্রয়োজন, যে সংস্কার দিয়ে জনগণ 40 টাকার চাল কিনতে পারবে, সেই সংস্কার আমার দরকার। এমন সংস্কার দরকার। হাসিনার আমলে সিন্ডিকেট করেছে, আপনার আমলেও এখন সিন্ডিকেট করবে। প্রিয় বন্ধুগণ, একটা উদাহরণ দিই। উমরা যাবেন, মার্চ মাসে রোজা আরম্ভ হবে, আল্লাহ রাসূল বিশ্বাসী মুসলমানেরা হজে যাবে। আমি গতকালকে একটি অনুষ্ঠানে শুনতে পেয়েছি 40,000 টিকিট যেতে যেতে সেই টিকিট 90,000 টাকায় বিক্রি হচ্ছে। খবর রাখেন না বিমানমন্ত্রী? এই টিকিট কারা কিনছে? 100-200 টিকিট এই সিন্ডিকেটেরা কিনে অফিসে জমা রেখে এই টিকিট 40,000-45,000 টাকা দিয়ে কিনে বিমান থেকে 90,000 টাকা বিক্রি করছে। উপদেষ্টারা কি করেন? গোয়েন্দারা কি করেন? খবর রাখেন না? খবর রাখতে হবে। এই সিন্ডিকেটটা এখন হাসিনার নাই, হাসিনা তো হিন্দুস্তান। তাই এই সিন্ডিকেটকে ধরে গরিব মানুষগুলো যাতে 40,000 টাকার টিকিট কিনতে পারে সেই ব্যবস্থা করা দরকার। তাই আজকে আপনার কাছে অনুরোধ জানাবো, আসুন, আর বিলম্বিত নয়, আর দেরি নয়। শহীদ খোকনের রক্তের বিনিময়ে অর্জিত এই দ্বিতীয় স্বাধীনতার সম্মান আপনাকে অক্ষুণ্ণ রাখতে হলে অনতিবিলম্বে নির্বাচনের তারিখ আপনাকে ঘোষণা করতে হবে। সংস্কার চলবে, নির্বাচনের 3 তারিখে চলবে, নির্বাচনের প্রস্তুতি চলবে। অনেক কথাই শুনি, সেই কথাগুলোর উত্তর সময় মতো দেওয়া হবে। সময় খুব কাছে। সেই নেতা তারেক রহমান 16 বছরে দেশের বাইরে থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী শক্তিকে এমন পর্যায়ে নিয়ে এসেছে, সেই নেতার নির্দেশে বাংলাদেশে 70 জন মানুষ এখন জাতীয়তাবাদী শক্তি তারেক রহমানের পক্ষে কথা বলে। তাই আজকে আমরা বলতে চাই, নির্বাচন দেরি নয়। তাই আজকে সংস্কার চলবে, নির্বাচনের তারিখ ঘোষণার দাবি জানিয়ে সংস্কৃত হয়েছে। এমন তার আগে বাংলাদেশের প্রধান মহিলা প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া যে স্বৈরাচার বিরোধী আন্দোলন করে আপসহীন নেতৃত্ব লাভ করেছেন, সেই ডাক্তার মিলনের অর্থনৈতিক কথাও সেখানে লিখতে হবে। এমন বাংলাদেশে খালেদা জিয়ার বিরুদ্ধে আজকে শেখ হাসিনা যে অসত্য মামলা দিয়ে 5টি বছর তার জীবন থেকে অতিবাহিত করে দিয়েছে, বিনা কারণে এই কথাগুলো উল্লেখ থাকতে হবে। এবং 71 সালে আলোচনার নামে, সমঝোতার নামে যারা ইয়া ভুট্টোর সাথে আলাপ করে বাংলাদেশের 25 মার্চের কালো রাত্রিতে পাকিস্তান বাহিনী ঝাঁপিয়ে পড়েছিল, সেদিন আলোচনার নামে সময় ক্ষেপণ কেন করা হলো? শেখ মুজিবের সেই পাকিস্তান প্রীতির কথাও উল্লেখ থাকতে হবে। মাননীয় প্রধান উপদেষ্টা, আপনাকে আমরা সম্মান জানাবো। আপনার উপদেষ্টারা অত্যন্ত